এইরকম যারা যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা যারা স্টুডেন্ট, কারণ ছাত্রছাত্রীদের জন্য একটা ভিডিও আমার মনে হলো বানানোটা খুব প্রয়োজন। তার কারণ একটাই, অলরেডি মাধ্যমিক পরীক্ষা চলছে, এরপর আসবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কলেজ। তো জাস্ট পরীক্ষা তো পরীক্ষাই, কিন্তু যারা স্টুডেন্ট, যারা ছাত্রছাত্রী, তাদের জন্য এই ভিডিওটি আমার বানানো আজকে সত্যিই প্রয়োজন। কারণ স্টুডেন্টস লাইফে একটা সমস্যা, পড়াশোনায় মন বসছে না, পড়া করতে ইচ্ছা করছে না, পড়া করতে ভালো লাগছে না। আজকে আমরা খুব সহজ বেশ কয়েকটা পয়েন্ট আপনাদের জানাবো। যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, সেটা ছাত্র হন বা ছাত্রী হন, বা আপনি গার্জেন হন, যেই হন না কেন, আপনাদের কাজে আসবে। ভিডিওটি ছাত্রছাত্রীদের জন্য এই কারণেই বানাচ্ছি, যারা পড়ায় মন বসাতে পারছেন না, পড়ার মনঃসংযোগ আনতে পারছেন না, তারা কিভাবে পড়ায় মনঃসংযোগ করবে। আমরা যারা ছাত্রছাত্রী বা স্টুডেন্ট যখন থাকি, তখন কিছুদিন না পড়তে ভালো লাগে না, পড়ার প্রতি মন বসে না, পড়ার প্রতি ইচ্ছা থাকে না। এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করতে পারেন? কি এমন টিপস রয়েছে যেগুলো ফলো করলে পড়ার প্রতি মন বসতে পারে? দেখুন, পড়া তো আপনাকে করতেই হবে আপনার শিক্ষা জীবনে। আপনি তো সেখান থেকে সরে থাকতে পারছেন না, কারণ পড়া আপনি সেই কারণেই করবেন, কিছু জ্ঞান অর্জন করার জন্য। পুঁথিগত যে পড়া আপনি বহু সকলেই করেছেন, কিন্তু বাস্তবিক জ্ঞান কিন্তু খুব মানুষের কম আছে। পুঁথিগত যে বই পড়ছেন, শুধু পড়লে হবে না, তাহলে আপনার পড়ায় মন বসবে না। কথাটা বুঝতে পারলেন না, তাই তো? যদি বুঝতে না পেরে থাকেন, একটু ডিটেলে বলি। ধরুন, আপনার শিক্ষা জীবনে আপনি একটা পড়া করবেন, মানে একটা সাবজেক্ট নিয়ে যদি আপনি পড়া করছেন, সেই সাবজেক্টটা থেকে আপনাকে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়ছেন মানে যেটুকু আপনার প্রয়োজন সেটুকু আপনি ছাড়া মুখস্থ করছেন, তারপর পরীক্ষা হলে যাচ্ছেন, সেটা লিখছেন, চলে আসছেন, আপনার কাজ কমপ্লিট। না, এইভাবে কিন্তু হবে না, তাহলে আপনার পড়ায় মন কোনোদিন বসবে না। পড়ায় মন বসাতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এই পড়াটাকে গল্পের মতন করে আপনাকে শুধু বুঝতে হবে। যারা এটাকে সেইভাবে নেন তাদের কোনো সমস্যা হয় না, যারা এটাকে সেইভাবে নিতে পারেন না তাদেরই কিন্তু সমস্যাটা হয়। আপনি বলবেন কিভাবে নেব? দেখুন, আপনি ধরুন একটা বাংলা গল্প পড়ছেন, সেই বাংলা গল্পটার মধ্যে আপনার তো এমন কিছু বিষয় আছে যে বিষয়টা একটা বাস্তব জীবনের সঙ্গে হয়তো মিল আছে বা নাই, বা এরকম ধরনের কোনো পরিস্থিতি আপনি হয়তো দেখেছেন বা এর আগে শুনেছেন। যে গল্পটা আপনি পড়ছেন, যদি সেটা কোনো মানুষের জীবন কাহিনী নিয়েও হয়ে থাকে, তাহলে তো আপনার সেটা গল্পের আকারে অবশ্যই উপলব্ধি করা উচিত যে কি বলতে চেয়েছে ওখানে। প্রশ্নগুলো তো নিজেকে করা উচিত। যদি সেইটাকে গল্পের ছলে আপনি নিতে পারেন, গল্পের ছলে বুঝতে পারেন, তাহলে আপনার পড়ায় কিন্তু মন বসবে। পড়ায় মন বসাতে গেলে আপনাকে কতগুলো জিনিস ফলো করতে হবে। এক, আপনার পড়ার জন্য একটা টাইম বাঁচতে হবে। আপনি খেলার সময় পড়া করলে সে পড়া হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে রুটিনটা মেনটেন করতে হবে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে পড়ায় মন বসাতে চাইলে আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে। ফার্স্ট কাজ এটা। এই রুটিনটা তৈরি করার পর আপনি সেই রুটিন মাফিক চলুন। আপনি সকালবেলা পড়া করবেন, সন্ধ্যেবেলা পড়া করবেন, দুপুরবেলা স্কুলে আছেন, আর বাকি বিকেলবেলা কিন্তু আপনি খেলাধুলা করছেন। অন্যান্য আদার্স টাইমে আদার্স কিছু করবেন, কোনো গান, নাচ, যে কিছু হতে পারে। তাহলে আপনি যদি এই রুটিনটাকে মেনটেন করে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার পড়াশোনা হবে। এখন বলবেন আমি পড়া করতে বসছি কিন্তু পড়তে পারছি না,
বা পড়ছি মুখস্থ হচ্ছে না, এই জায়গায় কিন্তু আপনাকে সেই গল্পটাকেই বাঁচতে হবে। একটা সাবজেক্টকে গল্পের ছলে নিতে হবে, ছাড়া মুখস্থ করলে কিন্তু হবে না। যাদের এই সমস্যাটা রয়েছে, অনেক আছেন যারা খুব ভালো মুখস্থ করেন আর সেটা খুব ভালো কপি করে আবার লিখেও আসতে পারেন, তাদের জন্য কিন্তু এটা নয়। যারা পড়তে চাইছেন, পড়ায় মন বসছে না, এখন আপনাকে বুঝতে হবে মনটা কোন দিকে যাচ্ছে, মোবাইল ফোন না বাইরে আদার্স কিছুর দিকে যাচ্ছে। যদি তাই যায়, তাহলে আর একটা উপায় আপনাদের বলবো, ধ্যান করতে হবে। আপনি একটা সাবজেক্টের পড়া করবেন, সেই সাবজেক্টটাকে নিয়ে বসেছেন, আপনার মন চাইছে না, মনঃসংযোগটা আপনাকে বাড়াতে হবে। প্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু ধ্যান করে নিন। মানে যে সাবজেক্টটা নিয়ে পড়বেন, সেই সাবজেক্টটাকে নিয়ে একটু ভাবুন, চিন্তা করুন, নিজেকে প্রশ্ন করুন, কেন পড়বেন, কি কারণ, কি কারণে পড়া প্রয়োজন। যদি এই প্রশ্নগুলো নিজেকে করেন, তার উত্তরটা আপনি পাবেন। যদি আপনি পড়াটাকে সেইভাবে জীবনের সঙ্গী করতে পারেন, ধরুন একটা মোবাইল ফোন আপনাকে দেওয়া হলো, আপনি সারাদিন ঘাটছেন, মনে হবে যে না মোবাইল ফোনটা রেখে দিয়ে আসি, আর ভালো লাগছে না ঘাটতে। খুব কম ছেলে মেয়েদের মধ্যে এটা মনে হয়। তাহলে বইটাকে নিয়ে সেটা কেন পারবেন না, এই প্রশ্নটা নিজেকে করুন। একটা মোবাইলকে যতটা ভালোবাসেন, একটা বইকে ততটা ভালোবাসা দিন। একটা মোবাইল ফোন আপনাকে তত কিছু দিতে পারবে না যা একটা বই আপনাকে দিতে পারবে। প্রশ্নটা নিজেকে করুন, নিজেকে প্রশ্ন করতে হবে। নিজেকে প্রশ্ন করলেই তার উত্তর কিন্তু বেরোবে, সলিউশন পথ কিন্তু বেরোবে। আমাদের সমাধান চাই। আপনি তো পড়া করবেন, কিছু সূত্র খুঁজবেন, কিছু শেখার জন্য, তাহলে আপনি কেন পারবেন না? আপনাকে চিন্তা করতে হবে সেই সময় যে আপনার থেকে বেটার অফ কোনো একটা ছেলে বা মেয়ে রয়েছে যে আপনার থেকে এগিয়ে যাচ্ছে। হয়তো সেটা প্রাইভেটে পড়ছেন, দেখছেন যে আপনার থেকে কেউ হয়তো এগিয়ে যাচ্ছে, বা স্কুলে, তাহলে তাদের কথাটা আপনাকে চিন্তা করতে হবে। যখন তাদের কথাটা আপনি চিন্তা করবেন, তখন আপনার মনে একটা জোর বাড়বে, আর সেই জোর থেকেই আপনার পড়ার প্রতি একটা ইন্টারেস্ট জুগবে। হতে পারে একদিনে হবে না, দুদিনে হবে না, 3 দিনে কিন্তু হবেই। না হলে কিন্তু ধ্যানটা আপনাকে করতেই হবে। পড়ার সময় মোবাইল ফোনটা কাছে রাখবেন না, মোবাইল ফোনটাকে দূরত্ব রাখতে হবে, বা এটা সুইচ অফ করতে হবে। আপনি পড়ার টেবিলে মোবাইল ফোন না রেখে পড়ার চেষ্টা করুন। দেখুন আপনার পড়ার প্রতি যে মনঃসংযোগটা বাড়বে, পড়তে ইচ্ছা করবে। আমরা পড়তে তখনই পারি যখন পড়াটা পড়ার মধ্যে থাকে না, পড়াটা গল্পের মধ্যে চলে আসে। সেইভাবে ভাবার চেষ্টা করুন। শুধু ভাবনার পরিবর্তন করতে হবে। পড়াটা পড়াই আছে, আপনি ভাবনার পরিবর্তন করুন। ভাবনার যে পরিবর্তন হবে, আপনার পড়ার প্রতিও পরিবর্তন আসবে। আপনি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন না পড়াটা আপনি কেন করবেন। আপনি কেন পড়া করছেন, কি কারণে পড়তে হবে, এই প্রশ্ন আপনাকে করতে হবে। এই প্রশ্নের উত্তর খুঁজতে চাইলেই আপনার পড়ার প্রতি একটা ইন্টারেস্ট জাগবে। আপনি চেষ্টা করে দেখুন, যদি আপনি একজন গার্জেন হয়ে থাকেন, তাহলে আপনি সন্তানকে এইভাবেই বোঝানোর চেষ্টা করুন। দেখবেন আপনিও পারছেন, আপনার সন্তানটাও পারছে। শুধু পড়ছে না মানে তাকে মারধর দিয়ে পড়াবেন, এটা জীবনেও সম্ভব নয়। সে বুঝে যাবে যে আপনি তার একটা লেভেলে মারবেন, আজ মারবেন, কালকে মারবেন, পরশু মারবেন, তা সয়ে যাবে, সে আর পড়া করবে না। তার ভিতরে একটা রাগ যে তৈরি হবে, সে ভাববে যে এই লেভেলের উপর আমাকে মারবে না, তাহলে আমরা পড়া করে লাভ কি, মার খাবো। কিন্তু এইভাবে সম্ভব নয়। আপনি কোনো সন্তানকে এইভাবে পড়াতে পারবেন না। তার জন্য আপনাকে যেটা করতে হবে, বোঝাতে হবে। আপনি বোঝান, পড়ুক কম, বুঝুক বেশি। যদি এই পদ্ধতিতে আপনি আপনার সন্তানকে কিনে যেতে পারেন, পড়াশোনার প্রতি মনোসংযোগ আনানোর চেষ্টা করতে পারেন, বা আপনি একজন স্টুডেন্ট হয়ে যদি এগুলোকে উপলব্ধি করতে পারেন, আপনার পড়ার প্রতি যে ইচ্ছা সেটা জাগ্রত হবে। আর সেখান থেকেই আপনি আপনার শিক্ষা জীবনকে এগিয়ে যেতে পারবেন।
নিজেকে বুঝতে হবে পড়াটা আপনি কি কারণে করছেন, এখানে আপনার লাভ না অপরের লাভ। যদি এই প্রশ্নের উত্তর আপনি বার করতে পারেন তাহলেই কিন্তু আপনার লাভ হাতে। যাক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। কেমন লাগছে বলবেন। যদি এই ধরনের ভিডিও আপনারা চান কমেন্ট করবেন, আর কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট ভিডিও নিতে আসবে। ভালো থাকবেন।